আজকে আমি শেয়ার করছি যে আমি কেন ট্যারো রিডিং ছেড়ে দিয়েছি। তো প্রথম কথা বলি, আমি প্রথম যখন হিলিং অ্যাজ এ প্রফেশনাল হিলিং বা স্পিরিচুয়ালিটি রিলেটেড প্রফেশনে আসি, সেটা ছিল 2022 সাল, আর আমি স্টার্ট করি 2010 সাল থেকে। আর ট্যারো রিডিং আমি শিখি 2019 সালে, কিন্তু আমি কখনো প্রফেশনাল ট্যারো রিডিং করবো বলে ভাবিনি। ইভেন আমার হিলিং আগে স্টার্ট হয়ে যায়, তার অনেক বাদে আমি ট্যারো রিডিং করা স্টার্ট করি। 2023 থেকে একটু আধটু কি 24 থেকে প্রফেশনালি পুরোপুরি স্টার্ট করি। তার আগে আমি শুধু নিজের জন্য এবং নিজের লোকেরা, বন্ধুরা যারা বললো তাদের জন্য, কারণ আমাকে এনার্জেটিক্যালি ওটা টানতো না যে আগেই আমি কাউকে এনার্জি সম্পর্কে পুরোপুরি ভাবে গাইড করে দিই। অ্যাকচুয়ালি ট্যারো রিডিং তো একটা গাইডেন্স, বাট লোকে এটাকে প্রেডিকশন হিসেবে নিত। তো সেই জায়গায় তার চিন্তা ভাবনা যদি সে জেনে যেত এটা হবে না ওটা হবে, তো একটা বাধক হিসেবে তৈরি হতো। তখন সে ওপেনলি এনার্জি রিসিভ করতে পারতো না। তো আজকে ওই প্রফেশনে আসবার পর, মানে রিডিং অ্যাজ এ প্রফেশন, যে অনেক লোকই শুধু রিডিংটা করায়, তার যে সঙ্গে বলা থাকে যে মানে যেটা আমি কশন দিয়ে দিই বা যে গাইডেন্স দিই সেটাকে গাইডেন্স হিসেবে নেয় না। এইবার আসল কারণে আসি। আমার তরফ থেকে কি কারণ হতে পারে যার জন্য আমি ট্যারো রিডিংটাকে পরবর্তীকালে বিশ্লেষণ করে দেখেছি যে ট্যারো রিডিং যখন থেকে আমি স্টার্ট করেছি আমি কিছু স্পিরিচুয়াল ব্লকেজ দেখতে পাই, যেটা আমি খুব আগে, মানে ট্যারো রিডিং প্রফেশনালি শুরু করবার আগে খুব স্মুথলি সেই এনার্জিটা রিসিভ করতে পারতাম। I was full of compassion এনার্জি, আমি খুব হায়ার রেলমে আমার এনার্জি যেত। যত বেশি আমি ট্যারো রিডিং করেছি, দিনে দিনে যত বাড়িয়েছি, হ্যাঁ এটা আমাকে প্রফেশনালি অনেক হেল্প করেছে, অনেক লোকের সাথে যোগাযোগ করতে হেল্প করেছে এবং অনেকভাবে লোকজনকে সাহায্য করতে হেল্প করেছে। কিন্তু অ্যাজ এ স্পিরিচুয়াল প্র্যাকটিশনার আমি ততটাই বেশি ডাউন ফিল করেছি যখন থেকে আমি ট্যারো রিডিং এর সাথে যুক্ত হই, প্রফেশনালি লোকের জন্য করতে আরম্ভ করেছি। পরবর্তীকালে আমি দেখতে পাই, কারণ বিশ্লেষণ করে যখন আমি ভালোভাবে থিটা হিলিং শিখি, সেখানে 7টা প্লেন অফ এক্সিস্টেন্সের কথা বলা আছে। তার মধ্যে ফোর্থ প্লেন অফ এক্সিস্টেন্স, মানে 4 নম্বর প্লেন অফ এক্সিস্টেন্স, সেটা ট্যারো রিডিং এর এনার্জির সাথে যুক্ত। ফোর্থ প্লেন অফ এক্সিস্টেন্সে কি আছে? অ্যানসেস্টার্স আছে, স্পিরিটস আছে, এবং ট্যারো রিডিং এ আমরা যে মাইনর আরকানা, মেজর আরকানা স্পিরিটসদের কথা বলি, বা যে মাইনর অ্যান্ড মেজর আরকানা স্পিরিটসদের দ্বারা গাইডেড হই রিডিং এর সময়, সে তারাও কিন্তু ফোর্থ প্লেন অফ এক্সিস্টেন্সে তাদের রিল, মানে তারা ওখানে বিলং করে। তো ফোর্থ প্লেন অফ এক্সিস্টেন্সে হচ্ছে শুধু স্পিরিটস, অ্যানসেস্টার্স অ্যান্ড অনেক ধরনের স্পিরিটস আছে, যারা হেল্পফুল স্পিরিট, কিছু আছে ইভিল স্পিরিট, এরা এক্সিস্ট করে। আর ট্যারো কার্ডেও যে মেজর অ্যান্ড মাইনর আরকানা স্পিরিট যাদেরকে কানেক্ট করে আমরা গাইডেড হই, তারাও ফোর্থ প্লেন অফ এক্সিস্টেন্সে এক্সিস্ট করে। এবার ফোর্থ প্লেন অফ এক্সিস্টেন্স একটা এক্সচেঞ্জ দিতে বলে তোমাকে। ইউ আর বাউন্ড টু ডু অ্যান এনার্জি এক্সচেঞ্জ। সেই এনার্জি এক্সচেঞ্জটা কিরকম হয়? তারা কি আমাদের থেকে টাকা নেবে? না। হ্যাঁ, অবশ্যই আমার এনার্জি নেবে। সেই এনার্জিটা আমি ড্রেন ফিল করবো, নট অনলি ক্লায়েন্ট ডিলিং এর জন্য যে আমি ক্লায়েন্টের সাথে কথা বলছি তা নয়। আমি যে ওই ফোর্থ প্লেনটা ঘুরে আসছি, তার জন্য আমি একটা এনার্জেটিক ক্ষয় আমার কিন্তু হচ্ছে। এছাড়া অনেক কিছু এনার্জি তারা নিয়ে নেয়, সেটা আমাদের প্রাত্যহিক জীবনে বা আমাদের রিলেশনশিপ, আমাদের ফিনান্স, আমাদের জীবনে অনেক ডিফারেন্ট সিচুয়েশন আমাদের হ্যান্ডেল করতে হয়, যেটার জন্য আমরা প্রস্তুত থাকি না। যে কি আমার তো সব ঠিক ছিল, আমার কেন এমন হচ্ছে? সেগুলো মানে এটা খুবই সীমিত এই জায়গাগুলো বলবার জন্য। তো এরকম বিভিন্ন রকম সিচুয়েশন ট্যারো রিডাররা ফেস করে থাকে এবং তার জন্য তারা প্রচুর প্রোটেকশন নিয়ে বসেন। কিন্তু অ্যাজ পার মি or as per my knowledge, protection is just a myth, and protection আমাদের অ্যাওয়ারনেস কে স্টপ করে দেয়। তো যাই হোক, ফোর্থ প্লেন অফ এক্সিস্টেন্স যখন আমাকে একটা এক্সচেঞ্জ রাখতে বলে, এছাড়াও এখানে কিছু ওথস ভাউস অ্যান্ড কমিটমেন্ট থাকে, যেগুলো অ্যানসেস্টারদের সাথে আমাদের ওথস ভাউস, অ্যান্ড
আমরা যখন এই ওথ ভাউস কমিটমেন্টকে ছাড়িয়ে চলে যাই, তখনই আমরা হায়ার প্লেন্সে যেতে পারি, যেটা আমার ট্যারো রিডিং শুরু করার আগে খুব ইজিলি হচ্ছিল। ট্যারো রিডিং প্রফেশনালি শুরু করা মানে প্রচুর লোকের সাথে যখন আমি ওটা এক্সচেঞ্জ করছি, তখন ওই হায়ার প্লেনে মুভমেন্টটায় অনেক বাধা তৈরি হয়। তো আমি হিসাব করছি নিশ্চয়ই এটা পাস্ট লাইফ থেকে কানেক্টেড হতে পারে, বা এটা আমার এখনকার লাইফে আমি অনেক ফোর্থ প্লেনেরই ট্র্যাপে আটকে গেছি। তো যখন আমি ট্যারো রিডিং বন্ধ রেখেছি, যখন সেই সময় কিন্তু আমার এনার্জি লেভেল এর থেকেও ফোর্থ প্লেনের থেকেও বেশি হাই হয়েছে, এবং আরো হায়ার প্লেনে আমি ইজিলি মুভ করতে পেরেছি এবং অন্য লোককেও হিলিং করতে পেরেছি। এবার আমার জীবনের গোল কি? প্রথমত নিজের স্পিরিচুয়াল এনার্জি বা নিজের স্পিরিচুয়াল এক্সপ্লোরেশন বাড়ানো, এবং এটা নিজে নিজে আমি কোন রেলমে আছি, আমরা মানুষের থার্ড প্লেনে। তো এই থার্ড প্লেন অফ এক্সিস্টেন্সে নিজের যে পজিশন সেটাকে আরো শক্তপোক্ত ভাবে প্রতিষ্ঠা করা। তো আমি কোন প্লেনে আছি? আমি থার্ড প্লেন অফ এক্সিস্টেন্সে আছি। তো আমার গোল কি? আমার অন্যান্য স্পিরিচুয়াল রিলমের সাথে আমার যে সম্পর্ক সেটাকে আরো ব্যালেন্স করা, এবং এই থার্ড প্লেন অফ এক্সিস্টেন্সে যেখানে আমি আছি অ্যাজ এ হিউম্যান বিং, আমার এই রিয়ালিটিতে, আমার পার্সোনাল লাইফে বা আমার এই রিয়ালিটির সাথে সম্পর্ককে আরো সুন্দরভাবে এস্টাবলিশ করা। এই এই ওথভাউস যারা কাটাতে পারেনি বা যারা ব্যালেন্স করতে পারে না অন্য রেলমের সাথে, তাদের মনে হয় যে এই দেহ নশ্বর, এই দেহকে যখন আমরা থেকে বেরিয়ে যাব বা এই সমাজ সংস্কার, বডিলি ডিজায়ার, এগুলো থেকে বেরিয়ে যাব, তখনই আমরা স্পিরিচুয়ালি হাই হব। কিন্তু না, আমি এই থার্ড প্লেনেই থাকবো, আমি এখানকার জীবনকেও চরিতার্থ করব, এবং আমি অন্যান্য প্লেনেও মাস্টারি তৈরি করব। তার জন্য আমার মনে হয় আরো হায়ার প্লেনে আমি আমার কিছু স্পিরিচুয়াল ওয়ার্ক করা দরকার। তার জন্য ট্যারো রিডিং, যেটা ফোর্থ প্লেন অফ এক্সিস্টেন্সের ভাও তৈরি করছে, ইভেন ফিফথ প্লেনও না, আমাদের রেকি, এঞ্জেল হিলিং, এগুলো অ্যাটলিস্ট ফিফথ প্লেন থেকে আসছে। ফোর্থ প্লেনের যেটা ট্র্যাপ, সেখান থেকে আমি নিজেকে আরেকটু হায়ার লেভেলে বাড়াতে চাই। এবার যখনই আমি এটা স্টপ করবো বা ওই ফোর্থ প্লেনে আমার বিচরণ বা আমার প্রতিজ্ঞাবদ্ধতা, কমিটমেন্ট অ্যান্ড এক্সটেন্ড বন্ধ হবে, তখন আমার অ্যাওয়ারনেস আরো শার্প হবে। যখন আমি ফিফথে, সিক্সথে আরো বেশি ভাইব্রেট করব, আর আরো ভালো ওয়ার্ক করতে পারলে আমি তখন সেভেন্থ এনার্জিকে অ্যাবজর্ব করতে পারবো, কানেক্ট করতে পারবো বা ডায়াল করতে পারবো। সেটা আমার হিলিং কাজে আমি অন্যদের জন্য যে হিলিং করি তাতেও অনেক সুবিধা হবে, আর আমার নিজের লাইফে অনেক সুবিধা হবে, আমার নিজের প্র্যাকটিসকে আরো সমৃদ্ধ করবে। তারপর আসি আমি কি ধরনের রিডিং পাই। সেইগুলো আমি একদমই মানে আমার ভাবনা চিন্তাতেও এইরকম জিনিস আসে না। থার্ড পার্টি রিলেটেড রিডিং, মানে এটা দিয়ে কনফার্ম করবে। ডেট অ্যান্ড টাইম সংক্রান্ত কিছু রিডিং আছে, বাচ্চা কি হবে, ছেলে না মেয়ে, শাশুড়ি খারাপ না ভালো, শাশুড়িকে জব্দ করতে চাই, মানে আমি মানে আমি বিশ্বাস করেছিলাম যে আমি যখন হিলিং এ এসেছি, আই উড বি আ বিকন অফ লাইট, আর আমি হয়তো কিছুই না, জাস্ট একটা মিডিয়াম হব, আমার কাছে লোকে হিলিং করবে, আমার হিলিং করতে মজা লাগে, সেটাই শুরু হয়েছিল এবং সেটা খুব ভালোভাবেই হচ্ছিল। কিন্তু যখন থেকে আমি এদের এই কাহিনীতে আটকে গেছি, আমি কোথাও না কোথাও ওদের এই নিচু লোয়ার লেভেলের এনার্জি ট্র্যাপে তো পড়েছি, সঙ্গে সঙ্গে এই ফোর্থ প্লেনের এক্সচেঞ্জের সাথে, এই ফোর্থ প্লেনের এক্সচেঞ্জের সাথে যখনই আমি কানেক্ট করে তাদের এইসব প্রশ্নের উত্তর দিচ্ছি, তো এই উত্তরগুলো কারা দিচ্ছে? ফোর্থ প্লেনের স্পিরিটসরা। তারা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, তারা বিভ্রান্ত করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে। তখন আমার যে বেসিক যে কানেকশনটা উইথ সেভেন্থ প্লেন, মহাদেব বলো, উইথ গড বলো, ক্রিয়েটর বলো, সেটা কিন্তু অনেকভাবেই নষ্ট হতে হতে যাচ্ছে বা অনেকভাবেই অ্যাফেক্টেড হচ্ছে। তো সেই জন্য আমি হয়তো প্রথমে ঠিকই চুজ করেছিলাম এটা, বাদ বাকি অন্যান্য লোকেদের, না তুমি রিডিং করো, না তুই রিডিং কর, আমিও তো করছি তুইও কর, এটা তাদের রিয়েলিটি, তারা চুজ করুক।
আমার রিয়েলিটি এটা ডিফারেন্ট। তোমরা যারা কাছের, যারা ভালোবাসার লোক, তারা আমার থেকে জানতে চেয়েছো বলে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম। তোমরা একটু সময় করে দেখে নিও। আর কিছু মনে হলে, ভালো লাগলে লাইক কমেন্ট করো।